ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মত, যে এই রাতের ফজিলত আছে কার জন্য? যে ব্যক্তি মুশরিক নয় আর যে ব্যক্তি বিদ্বেষী নয় তার জন্য। এবং ইমাম আহমদ থেকেও তিনি উল্লেখ করেছেন এই কথাটি। আর তারপরে বলেছেন যে এই রাতে আল্লাহ পাক মাফ করেন, এতটুকু তিনি বলেছেন। কিন্তু তারপরে বলছেন ফাআম্মা সাওমু ইয়াউমিন নিস মুফরাদান ফালা আসলা লাহু বাল ইফরাদুহু মাকরুহুন। তবে শুধু 15 তারিখের দিনে রোজা রাখা এর কোনো ভিত্তি নেই, বরং এটি হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। ওয়া কাযালিকা ইত্তিখাযু মাওসিমান, এটাকে উৎসবে পরিণত করা, শবে বরাতকে উৎসবে পরিণত করা। তুসনাউ ফিহিল আতইমাতু, এতে খাদ্য তৈরি করা, হালুয়া রুটি তৈরি করা। ওয়া তুযহারু ফিহি যিনাতু, এবং এতে সাজসজ্জা করা, ভালো অনুষ্ঠান করার জন্য আমাদের দেশে যে স্টেজ তৈরি করা ইত্যাদি সব। হিয়া মিনাল মাওয়াসিমিল মুহদাসাতিল মুবতাদিআ আল্লাতী লা আসলা লাহা, এগুলি হচ্ছে বিদাতি কাজ যার কোনো ভিত্তি নেই। ওয়াকাযালিকা, তারপর হচ্ছে অনুরূপ মা কাদ উহদিসা ফি লাইলাতিন নিসফি মিনাল ইজতিমাইল আম লিসসালাতিল আলফিয়াতি ফিল মাসাজিদিল জামিয়া, মসজিদে, জামে মসজিদে বা ওয়াক্তিয়া মসজিদে বা বাড়িতে বা বাজারে একত্রিত হয়ে আলফিয়া নামাজ পড়া। আলফিয়া নামাজ এর আগে বলেছি, আলফিয়া নামাজ মানে হাজারি নামাজ, 1000 রাকাত না, 1000 রাকাত নাই, হ্যাঁ 100 রাকাত নামাজ, আর প্রত্যেক রাকাতে 10 বার কুল আল্লাহ, অথবা আরেক রকম করে পড়ে। এক কথাই 1000 বার কুল আল্লাহ জুড়তে হবে, 1000 বার কুল আল্লাহ পুরা করতে হবে। এই যে আলফিয়া নামাজ, এই বিদাতি নামাজ সম্পর্কে বলছেন কি তা শুনেন। ইবনে তাইমিয়া বলছেন ফাইন্না হাযাল ইজতিমা লিসালাতিন নাফিলাতিন মুকাইয়াদাতুন বিজামানিন ওয়া আদাদিন ওয়া কদরিন মিনাল কিরাতি মাকরুহুন লাম ইউশরা। বলছেন যে এই একত্রিত হওয়া নফল নামাজ পড়ার জন্য বিশেষ সময়, মানে শবে বরাতে, এই যে 15 শাবানে, আর তারপরে ওতে বিশেষ তরিকায় যে 1000 বার কুল আল্লাহ পড়বো, কাদরু মিনাল কিরা, মাকরুহুন, এটি হচ্ছে মাকরুহ। আর হানাফি ফিকার মাসলা বলছি, ফোকায় হানাফিদের ইত্তিফাক রয়েছে, ঐক্যমত রয়েছে, যদি কোন ফিকার কিতাবে, ফতোয়ার কিতাবে মাকরুহ বলা থাকে, তাহলে তার মানে হচ্ছে মাকরুহ তাহরিমি, মাকরুহ তাহরিমি মানে হারাম, জায়েজ নয়। লাম ইউশরা, তারপর শরীয়তে এর প্রমাণ নেই, লাম ইউশরা মানে শরীয়তে নেই। ফাইনাল হাদিস আল ওয়ারিদা ফি সালাতিল আলফিয়াতে মাওদুউন বিইত্তিফাকি আহলিল ইলম বিল হাদিস। বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে সালাতে আলফিয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয়েছে মুহাদ্দিসিনদের ঐক্যমতের ভিত্তিতে, মানে সর্বসম্মতিক্রমে, এই হাদিস হচ্ছে মাওদুউন, জাল হাদিস, জাল হাদিস। কিতাব হচ্ছে ইক্তিজাউস সিরাতুল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিম। আমার কাছে আরবিতে কিতাব আছে, আরবিতেই কিতাব আছে, তরজমা হয়নি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 302। তো আলফিয়া নামাজ অথবা রাত্রে সবাই সকলে সম্মিলিত হওয়া, ধুমধাম করে ওয়াজ মাহফিল করা বা নফল পড়া, যতগুলি কাজ রয়েছে, খাদ্য তৈরি করা, সবগুলির কথা বলে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এগুলি বিদাত। আজকে থেকে প্রায় 600 বছর আগে, 600, 6, 7, 13, 1400, 600 বছর প্রায় হয়ে যাচ্ছে। 600 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশের কথা, দামেস্কে তিনি থাকতেন, দামেস্কের কথা বলছেন। আর শাম সিরিয়া বিদাতি দেশ, এই দেশে তখন এই বিদাত ছিল, খাবার তৈরি করা আর ধুমধাম করা, উৎসব করা। সতর্ক করেছেন সেই জামানার লোকদেরকে এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদেরকে, যে এগুলি হচ্ছে মাকরুহ, লাম ইউশরা, শরীয়তে এর কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। শবে বারাত বা শবে মেরাজ, শবে মেরাজে তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই। কোরআন সুন্নাহয় কোথাও এখানে ইবাদতের কোনো প্রসঙ্গই আসে না। এখানে তো আরেকটি বিষয় আছে, মেরাজের যে রাত, সেটিও কি সুনির্দিষ্ট কিনা? না, সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দালিলিকভাবে যে এটা এই রাত। কারো কারো কিছু মত আছে, জি রজব দিবাগত রাত, জি যেটা আল্লামা মনসুরপুরি বলেছেন, উপমহাদেশের আলেম, কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয়। আরব ঐতিহাসিকরা তো এটাকে মূল্যায়ন করেন না। তো যাই হোক, আর শবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয়, জিকির আজকার করা হয়, এই রাতকে উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বেদাত, কোনো সন্দেহ নেই। কারণ এই রাতের ইবাদতের কোনো প্রসঙ্গই নেই কোরআন সুন্নাহয় কোথাও। এটা একটা জানার বিষয়, ইতিহাসের বিষয়, মহাকাশ সফরের বিষয়, এখানে কিছু জ্ঞান শিখার আমাদের জন্য উপাদান রয়েছে। এই আর যেটা জি লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা মধ্য শাবান রজনী নামে যেটা হাদিসে এসেছে, এইখানে 11টির মতো হাদিস রয়েছে। অধিকাংশ হাদিসগুলো ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এই হাদিসগুলোর মধ্যে
একটি হাদিসকে নাসিরউদ্দিন আলবানী 7-8টি সনদে বর্ণিত হওয়ার কারণে তিনি বলেছেন এটাকে আমরা সহিহ বলতে পারি বা হাসান বলেছেন, হাসান বলতে পারি, কিন্তু সেখানে কোনো ইবাদত নেই। সে হাদিসটা এরকম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যে মধ্য শাবান রজনীতে আল্লাহ সৃষ্টিকুলের দিকে একটা বিশেষ দৃষ্টি দান করেন, সবাইকে তিনি মাফ করেন, শুধু দুই শ্রেণীকে মাফ করেন না। এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা শিরিক করে, আরেক শ্রেণী হলো যারা মুশাহিন। মুশাহিনের ব্যাখ্যা ইমাম আওজাঈ করেছেন মুবগিদুন লিসুন্নাহ, যারা সুন্নতকে ঘৃণা করে। তাহলে যে শিরিক করে, সুন্নত ঘৃণা করে, বিদআত ভালোবাসে, এই দুই শ্রেণী মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করেন না। সেখানে কোনো আনুষ্ঠানিকতা তো নেই। অর্থাৎ যদি কোনো লোকের মধ্যে সারা বছর ব্যাপী এই দুটো গুণ থাকে, সে শিরিক